18টি গাড়ি নিয়ে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার পদত্যাগের পর আজ রোববার বঙ্গভবন ছেড়েছেন তিনি। বেলা 2:30টার কিছু আগে সপরিবারে বঙ্গভবন থেকে সাবেক রাষ্ট্রপতির গাড়িবহর বের হতে দেখা যায়। রাজধানীর গুলশানের 123 নম্বর সড়কে নিজ বাসায় উঠবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গাড়িবহরে রাষ্ট্রপতির গাড়িসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 18টি গাড়ি দেখা গেছে। টানা 3 বছর 4 মাস পর রাজধানীর গুলশানে নিজ বাসায় সপরিবারে উঠছেন তিনি। 5 বছরের নির্দিষ্ট মেয়াদ না শেষ করে 1 বছর 8 মাস আগেই তিনি নিজের একান্ত নিবাসে ফিরে যাচ্ছেন। বঙ্গভবন ছাড়ার খবরে দুপুর থেকেই গণমাধ্যম কর্মীরা সেখানে অপেক্ষা করছিলেন। উৎসুক জনতাও বঙ্গভবনের সামনে রাস্তায় জড়ো হন। দুপুর থেকেই বঙ্গভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যাচ্ছে। পদত্যাগের পর গুলশানের বাড়িটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সকাল থেকেই পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করেন। রাষ্ট্রপতি হওয়ার আগে বাড়িটির 5ম তলার ফ্ল্যাটে থাকতেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়ার পর এখন সেই রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। বিভিন্ন গণমাধ্যমে জানা যায়, চিকিৎসার জন্য তিনি শিগগিরই সিঙ্গাপুর অথবা ব্যাংকক যাবেন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ থেকে এরই মধ্যে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানা অসুস্থ বলে জানালেন। চিকিৎসার জন্য স্ত্রীকেও সঙ্গে নিয়ে যাবেন তিনি। সাবেক রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে শুক্রবার স্বেচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। সম্প্রতি তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হওয়ায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগে আক্রান্ত হয়েছেন। এর ফলে তিনি মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন। সাবেক রাষ্ট্রপতি জানান যে বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কদিন আগে থেকেই তার ব্যক্তিগত মালামাল গুলশানের বাড়িতে সরিয়ে নেওয়া হচ্ছিল। গুলশানের বাড়িটি পরিচ্ছন্নতা ও সংস্কার কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ওই বাসভবনটিতে আজ শনিবারে তার শেষ দিন। সংবিধানের 4র্থ ভাগের প্রথম পরিচ্ছেদে 54 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি ও অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবিধানের এই অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। সরকার ও বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি নির্বাচন কিছুটা সময় নিয়ে করার পেছনে সংবিধান সংশোধনের বিষয়টিও রয়েছে। আগামী সেপ্টেম্বরে সংসদের পরবর্তী অধিবেশনে সংবিধানের 18 সংশোধনী বিল আনার প্রস্তুতি নিচ্ছে সরকার। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ জুলাই জাতীয় সনদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্ত হতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বে কোনো পরিবর্তন আসছে কিনা সেটা স্পষ্ট হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। এজন্য রাষ্ট্রপতি নিয়োগে কিছুটা সময় নিচ্ছে বিএনপি।